ভয় পাইছেন? বলো ভয় পাইছো? তাইলে যে বললো ভয় পাইবো। ম্যাম কেমন ছিল মুভি? কেমন ছিল ম্যাম? কেমন ছিল ভাইয়া? জোস ভাই জোস। ভয় পাইছেন? ভয় মুভির কিছু কিছু সিন বাস্তব লাগছে, মানে বাস্তবের মতো করে করার চেষ্টা করছে। না ভাই আর মোটামুটি চলে, খারাপ না। বলছে এগুলো কি কাজে কাজে মিল আছে? ভয় পাইছেন নাকি ভাই? সিনেমা হইলো ঠিকই আছে। যে যাই বলুক সিনেমাটা আসলে দুর্দান্ত হয়েছে। ভিএফএক্স এর কাজ নিয়ে যেটা অভিযোগ ছিল আমি বলবো সেটা এখন বলার সুযোগ নেই। সিনেমার স্টোরিটা ভালো ছিল, তবে ফিল্ম মেকিং এর ক্ষেত্রে যদি আমরা যখন ইন্দোনেশিয়ান মুভিগুলোতে দেখি যেরকম করা হয় যে এমন কিছু আমি ভয় পেয়েছি শুধু সাউন্ড এফেক্টের কারণে, বাট ভিজুয়ালি মানে এর ভিজুয়াল এমন কোনো পিকচার ছিল না যেটা কারণে ভয় করতে পারে। সাউন্ড ম্যাম কেমন ছিল মুভি? হ্যাঁ কেমন ছিল ভাইয়া মুভি? ফিনিশিং ভালো না ভাইয়া। কেমন ছিল ম্যাম? আপু কেমন ছিল মুভি? গুড। ভয় পাইছো ভাই? মোটামুটি। বললো যে ভয় পাইবো, অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স কি করলো এগুলো? ম্যাম কেমন ছিল মুভি? দ্য এন্ডিং মাস্ট বি মোর এক্সাইটিং। হ্যাঁ এন্ডিংটা আরো এক্সাইটিং হওয়ার দরকার ছিল, বাট ফার্স্ট হরর হিসেবে অ্যাম্বুলেন্স রাখবো ভয় এগুলোর সাথে মিল আছে ওনার কথার সাথে? না 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 এরকম কিছুই না। ম্যাম কেমন ছিল মুভি? এটা একটু মেলে দেওয়া দরকার আলো। ভাইয়া কেমন ছিল মুভি? কেমন ছিল ভাই? ভয় পাইছেন আপনারা মুভি দেখা? ফালতু ছবি করছে, ফালতু না? বলেন বলেন। ভালো সিনারি নেই ভূতের। এই যে যা বলছে সব মিথ্যে বলছে না? আমার কাছে ফালতু মনে হইলো, এখন মানুষ কি জানে। অ্যাম্বুলেন্স রাখবো নাকি? মিথ্যা 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 ভুয়া। ভাইয়া কি মুভি দেখলেন? চিন্টু কেমন ছিল? ভালো। ভয় পাইছেন? ভয় পাইছেন? হ্যাঁ ভালো লাগছে। ভয় পান নাই? চিন্টু দেখছেন? আমরা তো মানুষের ভয় দেখাই। ভয় পাইছেন? না ভয় নাকি ভয় পাইবো নাকি দেখলে? কেমন ছিল? ভয় পান নাই? কেমন মুভি? দেখে নাকি মানুষ ভয় পেয়ে দেখলেন? জিন মুভি। ভয় পাইছেন মুভি দেখা? না একদম ভয় পাই নাই। তাহলে মিথ্যে কথা একটু। ভয় পাইছেন? ভয় পাইছো বাবু? তুমি ভয় পাইছো? ভয় পাও নাই? তাহলে এই যে প্রযোজক করলো অ্যাম্বুলেন্স ভয় পাইয়া ওদের কাছে অনেক ফানি লাগছে। ফানি লাগছে? ফানি লাগছে ওদের। তাহলে এই যে না মিথ্যে বাবা বলছে ফানি প্রযোজক, লাগছে না তোমাদের কাছে? হ্যাঁ আচ্ছা। ওরা খুব মানে এনজয় করছে, ওরা অনেক ফানি তাহলে লাগছে এই যে ওদের। আব্দুল আজিজ যেগুলো বলছে সব চাপাবাজি। চাপাবাজি কিনা জানি না, ওদের কাছে ফানি লাগছে। বাচ্চারাই যদি ভয় না হরর মুভির থেকে বেশি রোমান্টিক কমেডি মুভি লাগছে, ঠিক আছে? কেমন হয়েছে? এটা কোনো ছবি হইলো? ম্যাম ভয় পাইছেন মুভি দেখা? না একটু হাসছেন? আতঙ্ক কাজ করছে মাঝে মাঝে, হঠাৎ করে মানে সাউন্ড না সিস্টেমটার প্রযোজক জন্য। যে আব্দুল আজিজ যেটা বলছে যে ভয় পাবে অ্যাম্বুলেন্স রাখবে প্রত্যেকটা হলে, এগুলো ওনার কথার সাথে কাজে মিল আছে কোনো? ভালো লেগেছে আপনার হচ্ছে অতটা ভয় পাইনি, ঠিক আছে ভয় পাইনি। ম্যাম মুভি দেখে কি ভয় পাইছেন? একটু বড় করে বলতে হবে, হ্যাঁ মানে একটু সময় নিয়ে বলতে হবে। বলেন। সেটা হচ্ছে আমরা তো জাজের প্রতি অনেক এক্সপেকটেশন রাখি যে জাজ অনেক ভালো কোনো মুভি বানাবে, বাট এই মুভিটাতে মানে এমন কিছুই ছিল না। এর আগে ফার্স্ট জিনো 1 দেখেছি, পূজা চেরি ছিল, সজল ভাইয়া ছিল, এত ভালো একটা মুভি ছিল, তো ওই এক্সপেকটেশন নিয়ে আবার আসছিলাম দেখতে, বাট এত বাজে মুভি আমার লাইফে আমি দেখি, মানে টোটালি বাজে। মানে আমি যে পপকর্ন খাইছি ওখানে বসে বসে, আমরা তো ওটাই ভালো লাগছিল, চিকেন খাইছি ওটাই ভালো লাগছিল, ওটাই এনজয় করছি। মুভিতে কোনো আগা মাথা কিচ্ছু নাই, জাস্ট কয়েকটা আর্টিস্ট তাদের জীবনে দেখিও নাই, আমি চিনিও না, নন কোনো ফেস দিলে ভালো লাগতো, স্টোরিটা আরও মানে ইমপ্রুভমেন্ট ভালো দরকার ছিল। একদম বাজে একটা স্টোরি, তার থেকে জিনো 1 যেটা ছিল সেটা বেস্ট ছিল। আচ্ছা। জাজের কাছে তো আমরা অনেক কিছু এক্সপেকটেশন রাখি, তারা অনেক ভালোভাবে কাজ করেছে, তাই না? এখন আমি যদি ক্লাসে একটা ফার্স্ট গার্ল থাকি, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকি, আমার কাছে তো স্যার আচ্ছা ভাইয়া আপনি আটকান, গেটটা আটকান, একটু সামনে যান, আপনি আটকাই যান এখানে। আচ্ছা উনি যে বললো যে এই মুভি দেখে ভয় পাবে, আমি প্রত্যেকটা সিনেমা হলে অ্যাম্বুলেন্স রাখবো, এই যে এটা এগুলো উনি কি চাপাবাজি? প্রমোশনের জন্য বলছে টোটালি চাপাবাজি। এটা প্রথম কথা হচ্ছে, এটা টোটালি একটা চাপাবাজি লোক। আমি কি বলবো, এখানে একটা সাউন্ড যে অ্যাডজাস্ট করছে, মানে অনেক একটা বাজে একটা সাউন্ড, যেটা কানের মধ্যে মানে মাথা ধরে গেছে আমার মুভি দেখে। মানে এটা ভয়ঙ্কর একটা সাউন্ড ব্যবহার করছে। মানে ভূতের কোনো কিছুই আপনি পাবেন না।
জাস্ট আপনি পপকর্ন খাবেন বসে বসে, এটাই আপনার এনজয়। আর একটা আর্টিস্টও ভালোভাবে চিনি না, কি সব স্টোরি একদম বাজে একটা story। না এটা কোনো দোষ না, আর্টিস্ট চেনেন বা না চেনেন, যদি তারা অভিনয় ভালো করে। অভিনয় তো ভালো হয় না, স্টোরি তো ভালো না, অভিনয় কি ভালো? অথচ উনি বললো এই মুভি দেখে এখানে যদি পূজা চেরি বা সজল ভাইয়া বা আগের যে আর্টিস্টগুলো ছিল যাদের চিনি, যাদের অভিনয় অ্যাক্টিং ভালো, তারা করলে ভালো কিছু হতো। বাট কি একটা সাউন্ড দিয়েছে, আমি আমার কানে এখনো বাজতে আসতাম, লিটারালি ট্রমাটাইজ হয়ে যেতেছে। কি দিল মানে উনি একটা ভয়ঙ্কর একটা সাউন্ড দিছে যাতে হ্যাঁ মানুষ এটাই, একটু ভয় বাট পাবে। মুভির কিছুই আগামাথা কিছু একদম বাজে একটা মুভি। জাজ কিন্তু এটা কি করলো, এটা আমরা এক্সপেকটেশন হারিয়ে ফেললাম তার কাছ থেকে।